আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চীন যদি 34% পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তবে তাদের উপর নতুন এই শুল্ক আরোপ করা হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প চীনকে একদিন সময় বেঁধে দিয়েছেন। এছাড়া চীনের সাথে শুল্ক আরোপ নিয়ে যে আলোচনার কথা ছিল তার সম্ভাবনা নেই বলেও জানান। বুধবার থেকে যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক আরোপ কার্যকর হবে। ট্রাম্পের হুঁশিয়ারিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইল মেনে নেওয়া হবে না। লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে চীন। পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে বাণিজ্য যুদ্ধের শঙ্কা করছেন বিশ্লেষকরা। এর আগে গত সপ্তাহে চীনা পণ্যের উপর 34% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। ওই ঘোষণার পরপর চীনও যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এরপরই দেশ দুটির মধ্যে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতরাত 10টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত মার্চে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তুরিনের বিরুদ্ধে এই মামলা করেন। গুলিবিদ্ধ ব্যক্তি মামলার বাদীকে এখনও চিকিৎসা নিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী ঘিরে সাজ অবস্থা রাঙামাটিতে। নতুন বছরকে বরণ ও পুরনোকে বিদায় জানাতে উৎসবে মেতেছে পাহাড়ের বাসিন্দারা। নিজস্ব সংস্কৃতির বিকাশ ও চর্চার মাধ্যমে নানাভাবে বৈশাখী উৎসব পালন করছে তারা। চলছে 7 দিনের বিজু মেলা। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটিতে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে বৈশাখী উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক এই অনুষ্ঠানটি পরিণত হয়েছে মিলন মেলায়। বাংলা নতুন বছরকে বরণে উচ্ছ্বাসিত তরুণ তরুণীরা। চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণকে সামনে রেখে উৎসবটি আয়োজন করে জেলা পরিষদ। সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে চলছে 7 দিনব্যাপী মেলা। রয়েছে নাটক, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আকর্ষণীয় সব খেলাধুলা। সুন্দর করে হচ্ছে, তো আশা করি সবাই যাতে মেলায় আসে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে, এটাই কামনা। আমাদের কালচারের ব্যাপারে আমাদের আরো অনেক ধারণা হয় এটসেট্রা। এন্ড অ্যাকচুয়ালি বিজু ইজ দ্য হার্ট অফ our people. এই বছরের শেষ দিন বিদায় দিবে, এখানে তারা সবাই আসে। এখানে হচ্ছে যে কোনো ধরনের কি বলবো সামাজিক শ্রেণীকরণ থাকে না, সবাই একে অন্যের বাড়িতে যায়। জাতি গোষ্ঠীর যে একটা অনুষ্ঠান হয়, সবাই মিলে একত্রিত করে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা আগামী যে আমাদের উৎসব, ওই উৎসব আমরা সকলে মিলে পালন করব। এই মেলার মাধ্যমে এটা প্রমাণ করতে চাই যে পার্বত্য রাঙামাটি সকল সম্প্রদায়ের একটা সম্প্রীতি সভা। উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সকল পক্ষের সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীর এই মেলাটা অত্যন্ত চমৎকার ভাবে হবে এবং অত্যন্ত উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। আমরা আশা করছি এই উৎসব পালনের মাধ্যমে, এই মেলা আয়োজনের মাধ্যমে এই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড যে বিকাশমান আছে সেটা দেশবাসী তথা সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হব। এই উৎসব সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি মেলবন্ধন বলে মনে করেন আয়োজকরা। পার্বত্য এলাকার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব মিলিয়ে এখানে ডিসপ্লে করা হবে এবং সাথে সাথে প্রত্যেকদিন বিকালবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পার্বত্য এলাকা শান্তি শৃঙ্খলা, শান্তি যাতে সকল সম্প্রদায় বসবাস করতে পারে, এটাই আমার কামনা। আমরা প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করি, ভুল ত্রুটি আমরা করছি, এটা আমাদের মাফ করার জন্য, এবং আমরা অঙ্গীকার করি যে আমরা এগুলো পুনরাবৃত্তি করব না। 15 এপ্রিল সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও মাসব্যাপী পাড়ায় মহল্লায় চলে উৎসবের আমেজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।